ব্যারিস্টার সারা হোসেন, আমি আপনার কাছে জিনিসটা বুঝতে চাই যে বিএনপি বলেছে এর আগে থেকে 31 দফায় যে আমরা ক্ষমতায় গেলে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা উচ্চকক্ষের সংবিধান সংস্কার করব, সেখানে উচ্চকক্ষ আমরা ইন্ট্রোডিউস করব। সারা তুষার যেটা বলছে যে উচ্চকক্ষ তো একটা মৌলিক পরিবর্তন, এটা আসলে গণভোট ছাড়া এবং সংবিধান সংস্কার পরিষদ ছাড়া সেটা করতে পারতো না। আসলে কি তাই? আপনার তাই মনে হয়? নেসেসারিলি ওনারা তো 2/3 যদি মেজরিটি থাকে, যেটা এখন আছে, তখন তো ওনারা অ্যামেন্ডমেন্টের ব্যবস্থা তো করতে পারতেন। আরেকটা হচ্ছে যে ইভেন অ্যামেন্ডমেন্ট প্রক্রিয়াও তো চেঞ্জ করতে পারতেন চাইলে, তো সেটাও তো একটা সুযোগ ছিল। সো এখনও ওনারা তো সেই কথাগুলো বলছেন না যে শুধু 3/3 ভিত্তিতে সব কিছু করবেন, কিন্তু এই সুযোগ তো সবসময় ছিল। সো আই থিঙ্ক এই দ্বিতীয় কক্ষের ব্যাপারটা তো সেখানে আছে। আর অন্য যে পয়েন্টগুলো যেগুলো অ্যাকচুয়ালি সংশোধনীর মাধ্যমে করা যায় না, কারণ মৌলিক কাঠামোর বিষয়, যেমন হাইকোর্টের ব্যাপারটা, আমি পার্সোনালি হাইকোর্ট এইভাবে বিকেন্দ্রীকরণ যেটার প্রস্তাব এসছে জুলাই চার্টারে, আমি পার্সোনালি সেটার বিপক্ষে। আমার মনে হয় আরও অনেকে হয়তো বিপক্ষে আছেন, এবং এগুলোর আসলে আরও অনেক তর্ক বিতর্ক প্রয়োজন আছে যে কেন এগুলো হওয়া উচিত না। আর যেগুলো নিয়ে ডিসেন্টিং নোট বিএনপি দিয়েছে, কোনোটার সাথে হয়তো আমরা পার্সোনালি একমত না, আপনি তো একমত থাকবেনই, বাট ওগুলো নিয়েও তো আলোচনা হওয়ার একটা সুযোগ হওয়া দরকার। আই থিঙ্ক এই যে সব কিছু, এবং আই থিঙ্ক এই আইডিয়াটা যে এগুলো পরবর্তীতে করা যাবে না, আপনার আগে থেকে সেট করবেন, আই থিঙ্ক এটা খুবই অগণতান্ত্রিক একটা আইডিয়া, যেখানে আপনি একটা ক্রান্তিকালীন, একটা অন্তর্বর্তীকালীন একটা পরিস্থিতির মধ্যে আছেন, সেখানে আপনি আগবাড়িয়ে সব রিফর্মস করে দেবেন যেখানে আপনার ফুল পলিটিক্যাল প্রসেস চলছে না। সেটা আমার কাছে খুবই ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। সব তো পরে সরকারের কাছে দিয়েছে তো, এবং পরে সরকার না, কিন্তু তাদের হাত বেঁধে দেওয়ার চেষ্টাটা আমার কাছে এটা ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। আমি এই আসলে এই প্রসঙ্গটা আমি আসছি।